আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের যে ছোট বাচ্চারা আছেন যারা বিশেষ করে নবজাতক থেকে শুরু করে যে বাচ্চাদের যে খাবারটা আমরা যে বয়স পর্যন্ত দিয়ে থাকি, বিশেষ করে আ ১২ মাস বয়স পর্যন্ত এই বয়সের বাচ্চাদেরকে কোন ধরনের খাবার আমরা দিতে পারি এবং কোন ধরনের খাবার আমরা আ দিব না সেটা নিয়ে আজকে আলোচনা। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যেটা অবশ্যই খেয়াল করতে হবে। তো এইখানে বিশেষ করে যে 0 থেকে ৬ মাসের বাচ্চাদের ক্ষেত্রে মায়ের বুকের দুধই যথেষ্ট। তাদের জন্য বাহিরাগত কোনো খাবার প্রয়োজন হয় না বাহিরের কোনো খাবারের। তো যখন থেকে ৬ মাস বয়স হয় বাচ্চাদের আমরা বিশেষত সবাইকে আমরা করি, ইন্সপায়ার করি যেন বাইরের সলিড খাবারটা যখন দেওয়ার জন্য। তো কি ধরনের খাবার বাচ্চাদেরকে দিতে পারবেন এবং কি ধরনের খাবার বাচ্চাদেরকে দিতে পারবেন না সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। যে ধরনের খাবারগুলা গলাতে আটকাতে পারে, এ ধরনের খাবার বিশেষ করে যেকোনো ফল, বিশেষ করে যদি একটা আঙুর বা অথবা যেকোনো ফলই হোক, সেটা মানে পুরাপুরি বাচ্চাদেরকে খাওয়ার জন্য দেওয়া যাবে না। এটা কেটে অবশ্যই বিভিন্ন স্লাইস করে তাদেরকে দিতে হবে। আ তো সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এটা অসতর্কতা হলে বিশেষ করে গলার শ্বাসনালীতে খাবার আটকানোর যে একটা প্রবণতা তৈরি হয়, সেটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আরেকটা বিষয় আসি আমরা যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বাদাম আছে আমরা বাচ্চাদেরকে বা বিভিন্ন খেজুর অথবা বিভিন্ন চেরি বা টমেটো এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়। সম্পূর্ণ ফুল। এই ফুল খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর। অনেক সময় তাদের গলা আটকানোর একটা আ সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় দেখা যায় যে বিশেষ করে যে খাবারের মধ্যে আছে আ বিশেষ করে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের চিপস, ক্যান্ডি অথবা আমরা বিভিন্ন ধরনের ক্যান্ড যে জুস গুলো আমরা খাওয়ানোর জন্য আ অনেক সময় আমরা বাবা-মায়েরা দিয়ে থাকি। তো এটার মধ্যে কিছু চকলেট আছে যেটা মার্শমেলো বা সফট যে চকলেট গুলা, এই চকলেট গুলো অবশ্যই আমাদের বাচ্চাদেরকে যাদের বয়স ১ বছরের কম তাদেরকে আমরা দিব না। কারণ চকলেটে থাকে অতিরিক্ত মাত্রার আপনার বিভিন্ন ক্যারামেল এবং বিভিন্ন স্যাকারিন সহ অনেক ধরনের আ এক্সেসিভ সুইট আ যেটা থাকে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ০ থেকে ৬ মাস পরে যখন সলিড খাবার স্টার্ট করা হয়, ১ম আ ৮ থেকে ১০ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের কিডনি ফাংশনিং টা ঠিকমতো রেডি হয় না। সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সট্রা সুগার অথবা আ ল এ অতিরিক্ত মাত্রা লবণ বা এগুলা কিন্তু বাচ্চাদের টেস্ট বাড গুলা তখনো রেডি হয় না। তো এগুলা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখি যে বিশেষ করে ১২ মাস বয়সের আগে বাচ্চাদেরকে আ দেখা যায় যে আমরা মধু খাওয়ানোর জন্য অথবা অনেকে আমরা ইন্সপায়ার করি বা অনেকে দেখা যায় যে ৬ মাসের আগেই বিভিন্নভাবে বাচ্চাদেরকে মধু অথবা বিভিন্ন আ যে সুইট গুলা আছে এগুলা দেওয়ার চেষ্টা করি। যেটা বাচ্চার জন্য অধিক মাত্রায় ক্ষতিকর। আ আ ইভেন আমরা যাদের বাচ্চাদের বয়স ২ বছর হওয়ার আগে গরুর দুধটা আমরা দেওয়ার জন্য ডিসকারেজ করি। তবে আ বিশেষ করে বয়স যাদের ১ বছরের বেশি হয় তাদের ওটস এর সাথে কিছু সামান্য পরিমাণে গরুর দুধ ব্যবহার করা যেতে পারে। গরুর দুধের সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো যাদের বাচ্চার বয়স ১ বছরের কম সময়ে যদি দেওয়া হয়, সেটা বাচ্চাদের শরীরে আয়রনের ঘাটতি তৈরি করতে পারে এবং তাদের কিডনি আ যে গরুর দুধের যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে আ বডি থেকে বের করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। উম তাছাড়া আমরা আরো কিছু খাবার আছে যেমন বিশেষ করে যে হাই মার্কারি যে সমস্ত আ ফিশ গুলা আছে তার মধ্যে দেখা যায় যে সোর্ড ফিশ, ম্যাকারেলস এই জাতীয় ফিশ গুলা আমরা অবশ্যই বাচ্চাদেরকে দিব না বা বিভিন্ন সামুদ্রিক মাছগুলা। সেক্ষেত্রে অবশ্যই আমরা লো মার্কারি যেগুলাতে আছে বিশেষ করে চিংড়ি মাছ আ অথবা যে টুনা ফিশ অথবা স্যালমন এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। আ এবং আনপেস্টুরাইজড যে ফুড গুলো আছে সেটার মধ্যে বিশেষ করে ক্যাফেনেটেড যে প্রোডাক্ট বিশেষ করে অনেকে আমাদেরকে বলছেন যে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন সোডা তারপরে হচ্ছে বিভিন্ন বোতলজাত বিভিন্ন এনার্জি ড্রিংকস দেওয়া হয়। সেটা অধিক মাত্রায় বাচ্চার কিডনির জন্য ক্ষতিকর। এটা অবশ্যই আমাদেরকে দেওয়া উচিত না। সেক্ষেত্রে আমাদেরকে সুগারি ড্রিংকস এবং যে সোডা আছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে এভয়েড করা উচিত। আ তো এই ছিল এবং আরেকটা বলি যে হাই সোডিয়াম যে ফুড গুলা থাকে যেটার মধ্যে ক্যান স্যুপ গুলা থাকে, রেডিমেড যে স্যুপ, এই স্যুপ গুলো বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এগুলো অবশ্যই বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট এ অনেক বেশি আ ক্ষতি
করে থাকে সেক্ষেত্রে এগুলো এভয়েড আমাদেরকে করতে হবে। আর বাচ্চাদেরকে আমরা ফুল ফ্যাট ডেইরি প্রোডাক্ট যেটা ২ বছর বয়সের পরে মিল্ক এবং ইয়োগার্ট যেটা দই সেটা আমরা দিতে পারি। অবশ্যই সেক্ষেত্রে পেডিয়াট্রিক্স ডক্টরের আপনার আ পরামর্শ গ্রহণ করা উচিত এবং ডায়েটিশিয়ানের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। তো আপনার আজকের দিনটি ভালো কাটুক। আপনারা বাচ্চাদেরকে অবশ্যই সতর্ক থাকবেন সব ধরনের খাবার দেওয়ার ক্ষেত্রে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কথা হবে। এ পর্যন্ত ভালো থাকেন। আপনাদের কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ইনবক্সে জানাইতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।